পুরোটাই আছে, জাস্ট যাকে দেখার জন্য এত লোক ছিল সে কিন্তু আর নেই। শেষ আর এই বছরের শেষ যে ভিডিওটা বলতে গেলে আমি বানাচ্ছি সেটা হচ্ছে মা আজকে আইটিআইয়ের মা আজকে কৈলাসহর থেকে হবে, ঠিক আছে? তো চলো, ঢাক বাজছে, মানে প্রচণ্ডভাবে ঢাক বাজছে, প্রায় নিয়ে এসছে মনে হয়। সেখানে মহিলা ঢাকিরাও আছে, প্লাস পুরুষ ঢাকিরাও আছে। আর মায়ের গায়ের যে গয়না সব খুলে নেওয়া হয়েছে। এখন যে সোনার গয়নাগুলো ছিল সব খুলে নেওয়া হয়েছে, সেঙ্কো গোল্ড নিয়ে চলে গেল। তো এখন মাকে যে উপরে মা এসেছিল পালের বাড়ির থেকে সেই সোনা গয়নাই পরানো হচ্ছে, পরিয়ে এখন মানে সেই সোনা গয়না সেই গয়নাই পরানো হচ্ছে। আর এখন ঠাকুর বেরোবে। আর বিরাট বড় প্রসেশন এটা প্ল্যান করেছে, বলতে গেলে এটা কল্যাণী একটা কার্নিভাল টাইপেরই ব্যাপার স্যাপার এখানে। তো চলো দেখাই তোমাদেরকে আইটিআইয়ের পুজোর যে শেষ যে মানে বিসর্জনের যে পালাটা, যে পর্বটা, সেটা দেখাই। চলো, সব সিকিউরিটি দাঁড়িয়ে আছে, সোনা গয়না নিয়ে যাচ্ছে, যা সিগনে যাবে। তো দেখতেই পাচ্ছ কেমন উত্তেজনা এখানে, দারুণ উত্তেজনা চলছে পুরো মায়ের বিসর্জনের জন্য। তো ধীরে ধীরে কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর কিন্তু ট্রাকে অলরেডি উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে কিন্তু গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর ট্রাকে উঠছে। দেখেই না, ওরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ট্রাকে উঠে যাচ্ছে। সবাই চারজনই একসঙ্গে একই ট্রাকে উঠবে, একই গাড়িতে যাবে এরা। ঘাটে ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর আর সরস্বতী ঠাকুর, আর ওদিকে কার্তিক ঠাকুর রেডি হচ্ছে। এরা সুদূর উড়িষ্যা থেকে এসছে, এরা কিন্তু এখন রেডি হচ্ছে। এরাও কিন্তু পুরো খুংখার বাজাবে, দারুণ বাজায় কিন্তু। মা কিন্তু এখন এবারে মা বেরোবে, এবারে ছেলেমেয়েরা কোনোভাবে রেডি হলো। দাও মা দুর্গাকে নিয়ে আসছে, এবার আসছে। এত বড় ঠাকুর, দারুণ। প্যান্ডেল ভেঙে ঠাকুর গাড়ি ঢুকিয়ে তারপরে ওখান থেকে গাড়ি গড়ানো হয়েছে। এত বড় অসম্ভব। মা দুর্গা এবার কিন্তু ট্রাকে উঠছে। চলো চলো, বলো মা দুর্গা, মায় কি জয়। দারুণ। রেডি হয়ে গেছে এবারে কিন্তু ধীরে ধীরে গার্ডের কিন্তু অনেক ভূমিকা কিন্তু এই পুজোতে। একটা ভিডিও করে রাখলাম, জাস্ট প্রপার ট্রিবিউট টু দ্য ITI More গার্ডস।
সিরিয়াসলি এরা কিন্তু অনেক সামলিয়েছে, কিন্তু লাখ লাখ লোক সামলিয়েছে এবার। পুরো আইটিআই মোড়ের যে প্রসেশনটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে। জাস্ট দেখো কেমন তৈরি করেছে এরা, কেমন রেডি করেছে নিজেদেরকে। প্রচুর কিন্তু সেক্টরস করে দেওয়া আছে এখানে। এখানে শিব ঠাকুর দেখা যাচ্ছে, শিব ঠাকুর, তারপর পার্বতী, তারপর শ্রীকৃষ্ণ, রাধা, তারপরে সখীরা আছে। এইসব দিয়ে একটা প্রোগ্রাম যেখানে করছে। প্লাস দেখো সে এখানে শ্রীকৃষ্ণ কিন্তু ওপরে বসে আছে, কেমন শ্রীকৃষ্ণ না শিব ঠাকুর বোঝা যাচ্ছে না, শ্রীকৃষ্ণই হবে। আর এখানে দেখো সঙ্গে ঘোড়া নাচ দিচ্ছে, ঘোড়ার নাচ দিয়ে ওরা নাচতে নাচতে যাবে। এখানে শ্রীকৃষ্ণের ময়ূর পলক মতন একটা সাজিয়েছে, খুব সুন্দর একটা এটা একটা প্রস্তুতি কিন্তু তৈরি করছে এরা। আর এখানে দেখো মাছের মতন একটা ব্যাপার, মাছ দিয়ে ট্যাবলু টাইপের কিছু বানিয়েছে, একটা মাছ দিয়ে মাছ হেঁটে হেঁটে যাবে, ওরা ডান্স করতে করতে যাবে। বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগে জিনিসটা, এটাই জন্যই করা, মানে অ্যাট্রাকশন বাচ্চাদের জন্য, বাচ্চা জানে এদের খুব ভালো লাগে ব্যাপারটাকে। আর এখানে তো এরা সব রেডি হয়ে আছে, আদিবাসী থেকে এসছে এরা, এটা কিন্তু পুরো রেডি, জাস্ট রেডি হচ্ছে, যা বেরোবে। আর এখানে রামকৃষ্ণ আর মা কালী, কোনো একটা শান্ত বসে বসেছিল। যাই হোক, চলো এবার এগিয়ে যাই। এগিয়ে দেখো এখানে দেখা যাচ্ছে হাতি, তারপরে ঘোড়া, তারপরে উট, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। এইগুলো আমি ফার্স্ট টাইম দেখছি জিনিসটা, আমি এখন দেখিনি জিনিসটা। খুব সুন্দর দেখতে লাগছে, কালারফুল, প্রচণ্ড প্রচণ্ড কালারফুল। আর একটা গানে নাচছে, গানটা দেওয়া যাচ্ছে না জাস্ট কপিরাইটের জন্য, জাস্ট দেওয়া যাচ্ছে না, গানটা কিন্তু বাজছে এখানে। আর সামনে দেখো এইটা খুব কমন এখন দেখা যাচ্ছে, প্রত্যেক ভাষানে কি বিসর্জনে কি দেখা যাচ্ছে। কাছাড় হালিশহরও দেখেছি এগুলো ছিল, এখন এখানে দেখা যাচ্ছে জিনিসটা। চলো, আর সামনে ব্যান্ড চলছে, যেটা ট্রেডিশনাল ব্যান্ড থাকে একটা আইটিআই মোড়ের, সেই ব্যান্ডটা কিন্তু সামনে বাজছে। আইটিআই মোড়ে কিন্তু এই যে ব্যান্ডটা আসে, লাস্ট 2-3 বার ধরে দেখছি যে এই এরিয়া আসে, এরা কিন্তু আইটিআই মোড়ে কিন্তু জান, পুরো এই জায়গায় পুরো যে ভাসানের যে জানটা কিন্তু এখানেই আছে, দারুণ বাজাচ্ছে এরা। জাস্ট শোনো, আমি বেশি কথা বলছি না, ওই জন্য জাস্ট শোনার জন্য, জাস্ট এক্সপিরিয়েন্স দ্য মিউজিক, অসাম র মিউজিক বলতে গেলে। তো জাস্ট দেখো, উড়িষ্যা থেকে কিন্তু এসছে।
সবাইকে। পুরোটাই আছে, জাস্ট যাকে দেখার জন্য এত লোক ছিল সে কিন্তু আর নেই। মা কিন্তু এখন কৈলাসের পথে চলে গেছে। জাস্ট দেখো, খুব শূন্যতা লাগছে জায়গাটা কিন্তু। এটাই ছিল আইটিআই মোড়ের যে আমাদের ভাসান যে আছে, মা দুর্গার যে ভাসান, সেটার উপস্থাপনা। আমি গঙ্গা মানে যেখানে ওরা ভাসান দেয় মাকে, সেটা দেখাতে পারছি না, কারণ আমার কিছু সময় পাবন্দি আছে। সো ওটার জন্য হবে না। বাট অন্য অন্য ভিডিও চ্যানেলে অনেক কিছু নিশ্চয়ই দেবে, ওখানে ভিডিও তোমরা দেখে নিতে পারবে ওখান থেকে। তো চলো, বাই বাই, শুভ বিজয় আমাদের তরফ থেকে, ভিসার্জন টিমের তরফ থেকে। আশা করি তোমাদের পুজো ভালো কেটেছে, আর পরের বছর, আসছে বছর আবার হবে। চলো, বাই বাই, সি ইউ in the next vlog.